একজন হাবসি গোলামের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বৃষ্টি বর্ষণ করালেন দেখুন। বনি ইসরাইলের ক্রমাগত 7 বৎসর যাবত বৃষ্টি হয়নি, আর বৃষ্টি না হওয়ার কারণে চতুর্দিকে পানি শুকিয়ে যায়, আর নদী নালা যত পুকুর ডোবা ছিল সব শুকিয়ে যায়, চতুর্দিকে ঘাস বৃক্ষ লতা পাতা সব শুকিয়ে যায়। তখন বনি ইসরাইলদের মধ্যে সকলে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, হুজুর, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর কালিমুল্লাহ, আল্লাহর সাথে কালাম করনে वाला নবী, হে মূসা, আমাদের দিকে একবার লক্ষ্য করুন আর আমাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, যেন আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তোমার কথা শুনে যেন আমাদের এখানে বৃষ্টি বর্ষণ করান। গাছপালা বৃক্ষ লতা সব শুকিয়ে গেল, কিছুই আর জীবিত নাই, বনাহারে জীবজন্তু গালা মারা যাচ্ছে ক্রমাগত। আজ 7 বছর ধরে বৃষ্টি হয়নি। এই কথা শুনে বনি ইসরাইলদের কথা শুনে নবী হযরতে মূসা আলাইহিস সালাম কি করলেন, 70,000 বনি ইসরাইলকে নিয়ে এক নির্জন জায়গায় এক মাঠে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ইলাহ রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, মাওলাই করিম, আজ 7 বছর যাবত এই বনি ইসরাইলদের কাছে কোনো বৃষ্টি বর্ষণ হয়নি। মাওলা গো, গাছপালা বৃক্ষলতা সব শুকিয়ে গেছে, মাঠ ঘাট শুকিয়ে গেছে, কোনো ফসল শস্য ক্ষেত্র ফসল হয় না। মহান রব্বুল আলামিন, ওগো আমাদের রব, ওগো আমাদের প্রতিপালক, আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করান। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কালিম ছিলেন, ওহী মাধ্যমে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন মহান রব্বুল আলামিন, হে মূসা, আমি কি করে বৃষ্টি বর্ষণ করাতে পারি, আমি কি করে বৃষ্টি বর্ষণ করাতে পারি? যেই সব লোকগুলোকে নিয়ে তুমি দোয়া করছো, এরা হচ্ছে সবথেকে বড় জালিম, এরা হচ্ছে সবথেকে বড় গাদ্দার, এরা প্রকাশ্যে আমাকে বিশ্বাস করে না, এরা আমাকে দিবালোকেও বিশ্বাস করে না, এরা তোমার সাথে এসে শুধু আমিন আমিন করছে, ওপর ওপর দোয়া করছে, কিন্তু আমি যে বৃষ্টি বর্ষণ করাই এই ক্ষমতা যে আমার আছে, এদের মধ্যে সে বিশ্বাসটুকুও নেই। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, হে মূসা, আমি যে বৃষ্টি বর্ষণ করাবো এদের, তোমার উম্মতদের, এদের মধ্যে, এই বনি ইসরাইলদের মধ্যে তা এটুকুও বিশ্বাস নাই যে আমি বৃষ্টি বর্ষণ করাতে পারি, আমার ক্ষমতা আছে, এই বিশ্বাসটুকুও তাদের মধ্যে নাই। আমি কিভাবে তোমাদের উপরে এই বৃষ্টি বর্ষণ করাতে পারি? তারপরে আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, দয়াবান, আল্লাহর কাছে তোমরা যদি গাদ্দার হয়ে যাও, আল্লাহ কিন্তু কোনোদিনও তার ওয়াদা খিলাফ করেন না। যেহেতু আল্লাহ খালিক, যেহেতু আল্লাহ মালিক, আল্লাহ আমাদের প্রতিপালক, আমরা যতই গুনাহগার হই না কেন, আমরা যতই মসজিদ দেখে পালিয়ে যাই না কেন, আমরা যতই আজান শুনে কানে আঙ্গুল দিয়ে দিই না কেন, আমরা যতই নামাজ থেকে দূরে পালাই না কেন, কিন্তু এটা জেনে রাখো মুমিন বান্দারা, ও মুসলমান ভাইরা, এটা জেনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন কোনদিন আমাদের কাছ থেকে পালিয়ে যায় না। আল্লাহ রব্বুল আলামিনের রহমত কোনদিন আমাদের কাছ থেকে বঞ্চিত হয় না। যে আল্লাহকে ডাকে তার উপরেও আল্লাহর রহমত থাকে, যে আল্লাহকে ডাকে না তার উপরেও আল্লাহর রহমত থাকে। যে আল্লাহকে ডাকে আল্লাহ তাকেও রুজি দান করেন, যে আল্লাহকে ডাকে না আল্লাহ রব্বুল আলামিন তাকেও রুজি দান করেন। কিন্তু নিদর্শনের জন্য, শিক্ষানোর জন্য হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, এমন একজন হাবশী গোলাম আছে, সেই গোলাম যদি এখন দোয়া করে তাহলে আমি এই বনি ইসরাইলদের প্রতি বৃষ্টি বর্ষণ করাবো।
ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম এই কথা শুনে বনি ইসরাইলদেরকে সব জানিয়ে দিলেন। আর বনি ইসরাইলদেরকে বললেন, তোমরা কি অমুক নামে একটি হাবশী গোলামকে চেনো? এই রকম দেখতে হাবশী গোলামটা তোমরা কি চেনো? সকলেই তখন বলল কি, না হুজুর, আমরা তো সেই হাবশী গোলামকে চিনি না, কোনোদিন দেখিনি এই রকম হাবশী গোলাম, আমরা বলতে পারবো না। হযরতে মূসা আলাইহিস সালাম, এ ভাইরা লক্ষ্য করে শুনুন, হযরতে মূসা আলাইহিস সালাম সে হাবশীর গোলামে বেরিয়ে পড়লেন। মূসা পয়গম্বর, কেমন নবী কেমন পয়গম্বর ছিলেন, শুধু বনি ইসরাইলদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে একজন আবিদ যে ইবাদত করে, যে আল্লাহর প্রশংসা করে, যে আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। এই যত বনি ইসরাইলরা ছিল, এরা অন্তরে আল্লাহকে বিশ্বাস করত না, এরা আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস করত না। এই শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, এমন একজন হাবশী গোলাম আছে, সেই গোলামকে নিয়ে এসো, সেই গোলাম যদি দোয়া করে তাহলে আমি বৃষ্টি বর্ষণ করাবো। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম যখন লোকজনকে খোঁজাখুঁজির জন্য বের করে দিলেন, যাও এরকম হাবশী গোলাম যদি পাও তাহলে নিয়ে এসো। হযরতে মূসা আলাইহিস সালাম নিজেও খোঁজ করতে লাগলেন, নিজেও খুঁজতে লাগলেন, খুঁজতে বহুদিন হয়ে গেল, কিন্তু খুঁজে পাওয়া গেল না। একবার যখন হাবশী গোলামকে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে হযরতে মূসা আলাইহিস সালাম ফিরে আসছেন বনি ইসরাইলের দিকে, এমন তো অবস্থায় দেখছেন সামনে থেকে একজন হাবশী গোলাম চলে আসছেন, আর সেই হাবশী গোলামের মাথাতে সেজদার মাটি লেগে আছে, আর তার গলাতে একখানা চাদর জড়ানো আছে। হযরতে মূসা আলাইহিস সালাম ওয়াহির মাধ্যমে, তার নূরের মাধ্যমে, নবুয়তের নূরের মাধ্যমে ওই হাবশী গোলামকে চিনে ফেললেন। হয় না হয় এই হাবশী গোলামই হবে যার খোঁজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার খোঁজ নিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সে হাবশী গোলামের কাছে গিয়ে বললেন, এ ভাই হাবশী গোলাম, তোমার নাম কি? অমুক। সে বলল, হ্যাঁ আমি অমুক। বলে, আপনাকে আমি বহুদিন ধরে খুঁজছি, কয়েকদিন যাবত ধরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আপনার খোঁজ পাওয়া গেল না, এখন আপনাকে পেয়েছি। বলে, আপনার একটু দরকার আছে। বলে, কি দরকার? হাবশী গোলাম বললেন, কি দরকার? বলে, দরকার এটাই কি আমাদের বনি ইসরাইল গোত্রের মধ্যে আজ ক্রমাগত 7 বছর ধরে বৃষ্টি বর্ষণ হয়নি, আপনি একটু গিয়ে দোয়া করে দিন আল্লাহর কাছে, আপনার দোয়া আল্লাহ শুনে নেবেন, আর সেই বনি ইসরাইলদের প্রতি বৃষ্টি বর্ষণ করাবেন। ভাইরা আমার, সেই হাবশী গোলাম কোনো দ্বিধাবোধ করলেন না, কোনো মানা করলেন না, হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে চলতে রাজি হয়ে গেলেন। বলেন, চলুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা গিয়ে দোয়া করি যেন আল্লাহ এই বনি ইসরাইলদেরকে বৃষ্টি বর্ষণ করিয়ে দেন। সেই হাবশী গোলাম হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে চলে গেলেন, আর যাওয়ার পরে সেই মাঠের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে 2 হস্ত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো ইলাহ রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলাম, ওগো আমাদের খালিক ও মালিক, ও রব্বে জাহাঁ করিম, ও মাওলায়ে করিম, ও গফুরুর রহিম, এই মেহেরবান রব, এই মেহেরবান আল্লাহ, আমাদের দিকে দৃষ্টিপাত করুন। এই কাজ তো তোমার নয়, এই স্বভাবটা তো তোমার নয়, যে তুমি বৃষ্টি বর্ষণকে বন্ধ করে রেখেছো, এই কাজটা তো তোমার নয়, তুমি কেন এইরূপ কাজ করেছো? হে মাওলা, তুমি তো আমাদেরকে তৈরি করার পূর্বেও তুমি গফুর রহিম ছিলে, এখনো গফুর রহিম আছো, আগেও গফুর রহিম থাকবে। হে মাওলা, এমন তো হয়নি যে বায়ুমণ্ডল তোমার কথা শুনে না, কিংবা তোমার ভান্ডারে কোনো পানির কমি আছে, কি আছে বলো? হে মাওলা, তুমি এই বনি ইসরাইলদের প্রতি বৃষ্টি বর্ষণ করাও। মাওলায়ে কারীম এই ফকিরের, এই দরবেশের, এই হাবশী গোলামের এই দোয়া শুনে সঙ্গে বৃষ্টি বর্ষণ করিয়ে দিলে। ওই হাবশী গোলাম যখন দোয়া করলেন, হে মাওলা, তোমার ভান্ডার
ভান্ডারে কি পানি নাই? তোমার রহমতের কি আর রহমত নাই? তুমি কি গফুর রহিম আর নও? তোমার তো এই কাজটা তোমার নয়, এই স্বভাব তো তোমার নয়। তোমাকে যে ডাকে তাকেও তার উপরেও তোমার রহমত থাকে, যে ডাকে না তার উপরেও রহমত থাকে। যদি রহমত না থাকতো এই কাফের মুশরিক বেদিনেরা এই জমিনের বুকে, তোমার জমিনের উপরে কেউ বাস করতে পারতো না, সব ধ্বংস নিস্ত নাবুদ হয়ে যেত। কিন্তু তুমি তো তাদেরকে সময় দাও, তুমি তো তাদেরকে টাইম দাও, যে সময়ের মধ্যে যদি যতদিন হায়াত আছে এই হায়াতের মধ্যে যদি সে হেদায়াত পেয়ে নাই, তাহলে হয়তো তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারবো। হে মওলা, তুমি তো তোমার বান্দাদেরকে মায়ের মমতার চাইতে 70 গুণ বেশি ভালোবাসো। মওলা, তোমাকে যে ডাকে তাকেও ভালোবাসো, যে না ডাকে তাকেও ভালোবাসো। যে ডাকে তাকেও তো তুমি রুজি দাও, যে ডাকে না তাকেও তো তুমি রুজি দাও। মাওলাই কারীম ওই দরবেশ হাবশী গোলামের দোয়া শুনে সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করিয়ে দিলে। আর বৃষ্টি হওয়ার সাথে সাথে ওই জমিনের উপরে ঘাসের শস্য ক্ষেত্রের বীজ অঙ্কুর বেরিয়ে এলো। আর সঙ্গে দ্বিপর হতে হতে ঘাস গজিয়ে এলো, হাঁটু পর্যন্ত ঘাস উঠে জন্মে বড় হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী দ্বারা বললেন, হে মুসা, এই হাবশী গোলামটা আমাকে দিনে 3 বার হাসায়, আর আমি ওই